তো বন্ধুরা, নোয়াপাড়া মেট্রোয় সাপের আতঙ্ক, কারসেটে এদিক ওদিক বিষধর সাপের আনাগোনা, ভয় দিন কাটাচ্ছে মেট্রো কর্মীরা। বিস্তারিত যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, তার সঙ্গে শেয়ার করবেন। ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের অল ঘণ্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাবতীয় এই সংক্রান্ত আপডেটগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে। বিষধর সাপের প্রভাবে কাজের সমস্যা মেট্রো কারসেটে। নোয়াপাড়া কারসেটে সন্ধ্যা নামতেই বার হচ্ছে বিষধর সাপ। রাতেই সাধারণত কাজ হয় কারসেটে, একাধিক পরীক্ষা করা হয় কারসেটে, আর সেই কাজ করতে গিয়েই সাপের ভয়। বিভিন্ন স্টোর থেকে শুরু করে নানা জায়গায় ঘুরছে সাপ। কারসেট জুড়ে ভর্তি জঙ্গল, আগাছা, তা পরিষ্কার না করার অভিযোগ কর্মীদের। তবে সাপ ধরার ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছে মেট্রো রেল। ঘটনার সূত্রপাত 2 মাস আগে। ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্মী সন্ধ্যায় স্টোরে ঢুকতেই আটকে ওঠেন। টুলবক্সের ওপরেই কুণ্ডলি পাকানো কিছু একটা শুয়ে আছে। সামনে যেতেই কার্যত ঘাবড়ে যান তিনি। দেখেন আয়রন কেবল বা দড়ি নয়। ভয় পেয়ে বাকিদের ডাকাডাকি করতেই জানা গেল সেটি বিষধর চন্দ্রবোড়া একটি সাপ। আর একদিন বা দুদিন নয়, লাগাতার 2 মাস ধরে সন্ধ্যা নামলেই দেখা মিলছে ছোট বড় নানা আকারের সাপ। সেই আতঙ্কেই এবার কালঘাম ছুটছে মেট্রো রেলের নোয়াপাড়া কারসেটের কর্মীদের, বিশেষ করে রাতের ডিউটি যারা করছেন নোয়াপাড়া কারসেটে তাদের। এটি মেট্রো রেলের অন্যতম বড় একটি কারসেট। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই কারসেট। এখানে একদিকে যেমন রয়েছে একাধিক মেট্রো রেক পরীক্ষা করার ব্যবস্থা, অন্যদিকে আছে রেক দৌড়ানোর ব্যবস্থা, রয়েছে মেট্রোর বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষার ব্যবস্থাও। তার জন্য রয়েছে আলাদা আলাদা সেট, ফলে সারাদিন চলে নানান ব্যস্ততা। আর সেখানেই যদি এভাবে সাপ ঘোরাঘুরি করতে থাকে তাহলে কাজে তো ব্যাঘাত ঘটবেই। সর্পকুলের মেট্রোয় এভাবে আঘাত করায় চিন্তিত আধিকারিকরা।